হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, যেটা হলো আপনাদের আঙ্গনওয়াড়ি হেল্পার অথবা ওয়ার্কারে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছিল সেই ভ্যাকেন্সিটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও নিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এখানে আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো বেরিয়ে গেছে। আঙ্গনওয়াড়ি হেল্পার আর আপনাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তার ভ্যাকেন্সি আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এবার বেরোনো শুরু হয়ে গেছে। তাহলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কি করে আপনারা আইসিডিএস এ ভ্যাকেন্সি আপনারা কি করে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট আসছিল আর আপনাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ আসছিল যে স্যার একটা যদি হাউ টু অ্যাপ্লাই ভিডিও দেখান তাহলে আমাদের খুব সুবিধা হয়। আগে আপনাদেরকে কিছুটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আপনাদেরকে জানিয়ে দিই। ফর্ম ফিল আপ করার সময় আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস আপনাদের লাগবে। ফটো যদি আপনারা আপলোড করেন 25 কেবি থেকে নিয়ে আপনাদেরকে 50 কেবি মধ্যে আপনাদেরকে আপলোড করে নিতে হবে। সিগনেচার সাইজে আপনাদেরকে 10 থেকে 20 কেবি মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। এবার এখানটা চলে আসেন ডকুমেন্টস মধ্যে আপনাদেরকে কেয়ারফুলি আপনাদেরকে আপলোড করতে হবে। এজ প্রুফের জন্য আপনাদেরকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আপনাদেরকে গ্রামের আপনাদেরকে যেখানে আপনারা থাকেন সেখানেকার আপনাদেরকে পঞ্চায়েত অথবা ব্লকে আপনাদের যেটা সার্টিফিকেট থাকে সেটা আপনাদেরকে আপলোড করতে হবে। সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি অথবা এখানটা হায়ার সেকেন্ডারি আপনাদেরকে সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর এখানটা চলে আসেন ভোটার আইডি কার্ড আপনাদেরকে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট যাদের থাকবে তাদেরকে আপলোড করতে হবে। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যাদের থাকবে তাদেরকে আপলোড করতে হবে। ইকোনমিকলি মানে ইডব্লিউএস সার্টিফিকেট যাদের থাকবে তাদেরকে আপলোড করতে হবে। সবকটা আপনাদেরকে পিডিএফ ফরম্যাট আপনাদেরকে আপলোড করতে হবে, কিন্তু আপনাদেরকে ফটো যেটা আপলোড হবে আর সিগনেচার আপলোড হবে জেপিজি ফরম্যাটে আপনাদেরকে আপলোড করতে হবে। তাহলে চলিয়ে আপনাদেরকে এবার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই। এখানটা আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে আপনাদের লাগছে না। এখানটা যেমন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করবেন। এখানটা আপনারা প্রথম লিঙ্ক পেয়ে যাচ্ছেন ওয়ার্কারের জন্য আর সেকেন্ড লিঙ্ক পেয়ে যাচ্ছেন হেল্পারের জন্য। আপনারা যে পোস্টের জন্য আবেদন করতে চান তার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। ফর্ম ফিল আপের প্রসেসটা আপনাদের সেম টু সেম আছে, সেজন্য আপনারা যেই পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের জন্য আপনাদের প্রসেসটা সেম টু সেম আছে। প্রথম আপনাদের কী করতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে প্রথম নিজের নাম এখানটা আপনাদেরকে ফিল করতে হবে। আপনাদের যা নাম আছে সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। আপনাদের যা মোবাইল নাম্বার সেটা এখানটা ফিল করে নেবেন। তারপরে আপনাদেরকে এখানটা ক্যাপচারটা আপনাদেরকে ফিল করে নিতে হবে। এটা দেওয়ার পর আপনাদেরকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। তারপরে আপনাদের এখানটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা আপনাদের ওটিপি আসবে সেই ওটিপি ভেরিফিকেশান কোড এখানটা আপনাদেরকে দিতে হবে। যেই আপনারা পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট করবেন এরকম আপনাদের ইন্টারফেস হবে। প্রথম আপনাদেরকে ইয়েলো কালার সাইন দেখতে পাচ্ছেন, একটা গ্রিন কালারে আপনারা সাইনটা দেখতে পাচ্ছেন। ইয়েলোর মধ্যে আপনাদের আছে অ্যাপ্লাই ফর আঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর গ্রিন মধ্যে আছে আপনাদের অ্যাপ্লাই ফর আঙ্গনওয়াড়ি হেল্পার। যেই পোস্টের জন্য আবেদন করতে চান তার উপরে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনাদের এরকম পেজটা ওপেন হবে। প্রথম আপনাদের কি বলা হচ্ছে আইসিডিএস প্রজেক্ট নেম, এখানটা ক্লিক করবেন। আপনারা কোন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে চান বা কোন গ্রাম পঞ্চায়েতে থাকেন সেখানটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এটা সিলেক্ট করার পর আপনারা ক্যাটাগরি কী আছেন সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। তারপর স্ক্রল ডাউন করে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। যেই আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন এখানটা আপনাদের নাম চলে আসবে। তারপর এখানটা দেখেন আপনাদেরকে ফাদার নেম আপনাদেরকে বসাতে হবে। মাদার নেম আপনাদের কি আছে, মায়ের নাম এখানটা আপনারা দিয়ে দেবেন। হাজব্যান্ড নেম এখানটা আপনারা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনাদের যা আছে ডেট অফ বার্থ এখানটা আপনারা বসিয়ে নেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর জেন্ডার আপনারা এখানটা ফিমেল সিলেক্ট করে নেবেন। তারপর এখানটা ইমেল আইডি আপনাদের যা আছে ইমেল আইডি আপনারা এখানটা দিয়ে দেবেন। যা রেজিস্টার্ড ইমেল আইডি সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। মাদার টাং আপনাদের বেঙ্গলি আছে বেঙ্গলি দিয়ে দেবেন। যাদের হিন্দি আছে হিন্দি দেবেন। যাদের উর্দু আছে তারা উর্দু দিয়ে দেবেন। সেটা দেওয়ার পর আপনারা চয়েস অফ ল্যাঙ্গুয়েজ অফ রিটেন এক্সাম, এক্সামের সময় আপনারা কোন ল্যাঙ্গুয়েজে আপনারা এক্সাম নিতে চান সেটা এখানটা দিয়ে দেবেন। তারপর এখানটা চলে আসেন আপনাদের ক্যাটাগরি কি আছে সেই ক্যাটাগরি এখানটা আপনারা দিয়ে দেবেন। ক্যাটাগরি দেওয়ার পর আপনাদের এখানটা কি বলা হচ্ছে ভোটার আইডি কার্ড নাম্বার আপনাদেরকে এখানটা বসাতে হবে। আপনাদের যা ভোটার আইডি কার্ড নাম্বার সেটা আপনারা এখানটা বসিয়ে নেবেন। তারপর এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদেরকে প্লিজ সিলেক্ট সার্টিফিকেট ইস্যু অথরিটি, ইস্যু অথরিটি কি কে করেছিল তার নাম এখানটা আপনারা দিয়ে দেবেন। কোন ডেটে ইস্যু অথরিটি হয়েছে সেই ডেটটা এখানটা আপনারা ফিলটা করে নেবেন। তারপর যদি আপনারা হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন তাহলে আপনারা হ্যান্ডিক্যাপে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। বাড়ির ঠিকানা আপনাদের কি আছে সেটা এখানটা আপনারা ফিল করে নেবেন। যদি আপনাদের বাড়ি ভিলেজে থাকে
তাহলে ভিলেজের জায়গাটা ফিল করবেন, মানে গ্রামের নাম কি আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। সাব ডিভিশনাল আপনাদের সাব ডিভিশন কী আছে সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। ব্লক বা অথবা আপনাদের মিউনিসিপ্যালিটি কোনটার মধ্যে পড়ে সেটা অটোমেটিকলি এখানটা চলে আসবে। পোস্ট অফিসের নাম এখানটা আপনারা ফিল করে নেবেন। পিনকোড আপনাদের কত আছে সেটা দিয়ে দেবেন। পুলিশ স্টেশনের নাম এখানটা আপনারা কোন পুলিশ স্টেশনে পড়েন সেটা দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট আপনাদের অটোমেটিকলি এখানটা চলে আসবে। তারপরে এখানটা আপনাদের বাড়ির ঠিকানা যদি সেম থাকে তাহলে আপনারা সেম টু সেম এখানটা দিয়ে দেবেন। একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর আপনাদের এখানে হাই সেকেন্ডারি তার মানে 12 ক্লাসে আপনাদের ডিটেলস আপনাদের চাইছে। কোন সালে আপনারা 12 ক্লাস পাস করেছেন সেটা দিয়ে দেবেন। কোন বোর্ড দিয়ে হয়েছেন সেই বোর্ডের নাম এখানটা আপনারা দিয়ে দেবেন। কোন স্টেট দিয়ে পাস করেছেন সেই স্টেটের নাম এখানটা আপনাদের চলে আসবে, স্টেটের নামটা দিয়ে দেবেন। হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে দেবেন, যদি নেই তাহলে আপনারা এখানটা ছেড়ে দেবেন। তারপর আপনাদের কি করতে হবে, পেজটা আপনারা একটু চেক করে নেবেন যে আপনারা যা যা ডিটেলস বসালেন সব ঠিক আছে কিনা। তারপর আপনাদেরকে সেভ করে নিতে হবে। যেই সেভ করবেন, সেভ করার পর আপনাদেরকে যেমন বললাম আপনাদেরকে ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করে নিতে হবে। ডকুমেন্টসের মধ্যে আপনাদেরকে প্রথম পাসপোর্ট সাইজে ফটো আপলোড করে নিতে হবে। তারপর আপনাদের সিগনেচারটা আপনাদেরকে আপলোড করে নিতে হবে। তারপর যেমন দেখতে পাচ্ছেন আপনাদেরকে ফটো সিগনেচার আপলোড করার পর আপনাদেরকে এখানটা ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করে নিতে হবে। ডকুমেন্টস মধ্যে আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপলোড এজ প্রুফের জন্য আপনাদেরকে মাধ্যমিকে আপনাদেরকে অ্যাডমিট কার্ড আপলোড করে নিতে হবে। তার সাইজটা এখানটা দেওয়া আছে 300 KB মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে PDF ফরম্যাটে। সেকেন্ড আপনাদেরকে এখানটা আপলোড প্রুফ অফ রেসিডেন্স ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে আপনাদেরকে যেমন বললাম DM অফিসে আপনাদেরকে তার আপনাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে হবে 300 KB মধ্যে। আপলোড ভোটার ID কার্ড মানে আপনাদেরকে এখানটা ভোটার ID কার্ড আপলোড করতে হবে 300 KB মধ্যে। তারপর কাস্ট সার্টিফিকেট যাদের থাকে তারপর আপলোড হায়ার সেকেন্ডারি আপনাদেরকে মার্কশিটটা আপনাদেরকে আপলোড করে নিতে হবে। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর এইখানটা আই হ্যাভ বাটনে ক্লিক করবেন। আই হ্যাভ বাটনে ক্লিক করার পর আপনাদেরকে সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর আপনাদেরকে এখানটা যেমন সমস্ত ডকুমেন্টস আপনারা আপলোড করবেন, ডিটেলসগুলো আপনারা ঠিক মতন চেক করে নেবেন যা যা ডিটেলস আপনারা বসালেন সব ঠিক আছে কিনা। তারপর আপনাদের কি করতে হবে, যে ডকুমেন্টস আপলোড করার পর ডিটেলস দেখে নেবেন সব ঠিক আছে কিনা। ফাইনাল সাবমিট বাটনে আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে। যেই আপনারা ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন যেমন এখানটা বলা হচ্ছে আফটার ফাইনাল সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইউ ওয়ান্ট অ্যাবল টু এডিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম, মানে আপনারা এডিট করতে পারবেন না। মানে আপনারা একবার যদি আপনারা ফাইনাল সাবমিট করে ফেলেন তাহলে আপনারা পরে কোনো এডিট অপশন আপনারা পাচ্ছেন না। সেই জন্য ভালো করে একটু চেক করে নেবেন। যদি মনের মধ্যে থাকে যে কোনো জায়গা এডিট করার দরকার আছে তাহলে এখানটা এডিটের অপশান এখানটা আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে। এডিট করে আপনারা সমস্ত ডিটেলস আপনারা দেখে বুঝে আপনারা তারপরে ফাইনাল সাবমিটে আপনারা ক্লিক করবেন। কেন এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না, সেজন্য এখানে সাবমিট করলে আপনাদের সাকসেসফুলি সাবমিট এখানে হয়ে যাবে। তাহলে আপনারা এইভাবে আপনারা ফাইনাল সাবমিট করার পর আপনাদের প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা ডাউনলোড করে নেবেন। এবার এটা কোন কোন ডিস্ট্রিক্টে আপনাদের ICDS ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা আপনাদের জানাচ্ছি, অথবা কোন কোন ডিস্ট্রিক্টে বা কোন কোন গ্রামে। যেমন দেখতে পাচ্ছেন এখানটা আন্দোল ICDS, তারপর এখানটা আসানসোল আরবান ICDS, তারপর এখানটা দেখতে পাচ্ছেন আসানসোল 2, তারপর এখানটা দেখতে পাচ্ছেন সব গ্রামের নামগুলো চলে আসছে বড়বানি 1, বড়বানি 2, দুর্গাপুর আপনাদের চলে এসছে দুর্গাপুর 1, দুর্গাপুর 2, ফরিদপুর, তারপর এখানটা ফরিদপুরের নাম চলে এসছে জামুরিয়া, তারপর আপনার কাঁসকা অ্যাডিশনাল। ঠিক আছে, এখানটা আপনাদের প্রত্যেক কটা গ্রামের নাম আপনাদের ডিস্ট্রিক্ট নাম এখানে আপনাদের চলে আসছে। কুলতি আরবান, তারপর এখানটা দেখতে পাচ্ছেন কুলতি আরবান প্রজেক্ট ICDS, তারপর এখানটা আপনাদের পন্ডবেশ্বর চলে এসছে, রানীগঞ্জ আপনাদের চলে এসছে, রানীগঞ্জ 1 এখানটা চলে এসছে আপনাদের, সালানপুর আপনাদের এখানটা চলে এসছে, সালানপুর 1 এখানটা আপনাদের চলে এসছে। আপনারা কোন গ্রামে বা কোন ডিস্ট্রিক্টে থাকেন নিজের গ্রাম অথবা ডিস্ট্রিক্টের নাম আপনারা কমেন্ট সেকশানে দিয়ে দেবেন। আপনাদের যখনই কোনো ICDS বা অঙ্গনওয়াড়ি ভ্যাকেন্সি বেরোবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারবেন। তাহলে এই ছিল ভিডিও। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।